অলৌকিক ঘটনাতে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আবারও চলে এসেছি একটি বিশেষ ঘটনা নিয়ে। ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে আমার শোনা, তার সাথে ঘটে যাওয়া এক বীভৎসকর ঘটনা। রেশমি, রিমা আর রোজি তিনজন ছিল খুব ভালো বন্ধু। হঠাৎ এই তিনজনের ঠিক হয় তারা মণিমুকুটপুর বেড়াতে যাবে। রেশমির অবশ্য সেখানে একটা পুরনো বাড়ি ছিল তার পরিবারের, সেই বাড়িটাতে কেউ থাকতো না। তাই জন্য তারা তিন কলেজ বন্ধু মিলে ঠিক করে তারা একদিন মণিমুকুটপুরের জন্য রওনা দেবে এবং সেখানে গিয়ে 3 দিন থাকবে। সেই সব অনুসারে রেশমি বলল যে তাহলে যাওয়া যাক, অনেক দিন তো হলো ভাই, এবার চল একটু ঘুরে আসি। জায়গাটাও বেশ সুন্দর, গ্রাম, শান্ত আর খুব সুশল পরিবেশ। একদিন রোববার দেখে রেশমি বলল, চল এবার বেরোনো যাক। দুপুর 3:45 নাগাদ তারা গাড়ি নিয়ে রওনা দেয়। সেই তিনজনের সাথে যায় সৌরভ এবং বিশালও, তাদের কলেজ বন্ধু। তারা বলল, ভাই তোরা যখন যাচ্ছিস তাহলে আমরাও যাই, সবাই মিলে ভালোই মজা করতে পারবো। 3:45 ঠিক সেই সময় বিশাল গাড়িটা স্টার্ট দিল। রওনা দিল সেই 5 জন মণিমুকুটপুরের জন্য। তাদের রাস্তাটা মণিমুকুটপুরের গ্রামের বেশ ভিতরের দিকে ছিল, দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে হাইওয়ে। খুব সুন্দর লাগছিল যেতে। হঠাৎ মণিমুকুটপুরের ভেতরে সেই বাড়িটা থেকে ঠিক 3 কিলোমিটার আগে তাদের গাড়িটা খারাপ হয়ে যায়। বিশাল বলল, ভাই বুঝতে পারছি না, ভালো গাড়ি নিয়ে বেরোলাম, গাড়িতে পেট্রোলও আছে এক্সট্রা ক্যারি করা, কিন্তু হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না, গাড়িটা আচমকা বন্ধ হয়ে গেল। হঠাৎ 5 জন তারা খুব বিশ্বস্ত হয়ে উঠল যে এত মাঝ রাস্তায় কি করব। ঠিক তারপর সৌরভ বলল যে ভাই চাবিটা একবার আমায় দে তো, আমি স্টার্ট করে দেখি। আকস্মিকভাবে গাড়িটা স্টার্টও হয়ে গেল। সেই সময় বিশাল বলল যে ভাই ভালো করলি, চল এবার অনেক রাত হয়ে গেছে। তারা রওনা দিয়েছিল 3:45 নাগাদ, কিন্তু যখন তারা মাঝ রাস্তায় তখন বাজে রাত্রির 12টা। অর্ধেক দিন শেষ হয়ে গেছে। মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যাওয়াটা ঠিক শোভা দেখায় না, তাই তারা তাড়াতাড়ি করে বাড়িটার দিকে আবার রওনা দিল। বাড়িটাতে পৌঁছালো প্রায় 1:45 নাগাদ। পৌঁছে দেখে বাড়িটা ধুলো, পরিষ্কার করেনি। সেখানকার যে চৌকিদার থাকতো তাকে বলা হয়েছিল বাড়িটা পরিষ্কার করে রাখার জন্য, কিন্তু বাড়িটাকে তারা পরিষ্কার করে রাখেনি। সেই সূত্রে সেই রাতে তারা যেরকমভাবে পেল একটা জায়গায় শুয়ে পড়ল। হঠাৎ পরের দিন সকালে রেশমির সবার আগে ঘুম ভাঙে। রেশমি সকালবেলা উঠে সবাইকে ডাকতে থাকলো, বলল যে ভাই কি করছিস তোরা, পড়ে পড়ে না ঘুমিয়ে ঘরটা তো পরিষ্কার করতে হবে, উঠে পড় তাড়াতাড়ি। রিমা বলল, হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, আমি বরং চাটা বানাতে যাই, তোরা কাজগুলো তাড়াতাড়ি করে চালু কর, আমিও এসে হাত লাগাবো। এই বলে রিমা রান্নাঘরের দিকে গেল। অবশ্য সেই বাড়িটা ছিল 3 তলা। 3 তলার কেন জানি না একটা ঘর সবসময় বন্ধ থাকে। রেশমিকে যখন জিজ্ঞেস করা হলো যে ভাই ঘরটা কেন বন্ধ রে, তখন বললো যে জানি না ভাই, মাকে অনেকবার জিজ্ঞেস করেছি, মা কিছু বলতে চায়নি। অবশ্য মা এখানে যখন আসতে চেয়েছিলাম মা তখন খুব বারণ করছিল, বললো যে ভাই তোরা যাস না, ওখানে গেলে তোদের হয়তো সমস্যাও হতে পারে, কিন্তু আমাদের তো জানিসই আমরা কীরকম, তাই জন্য আমি মাকে আর কিছু অত বলিনি। আমি বললাম কিছু হবে না, যা হবার এমনিই দেখা যাবে। বলে রেশমি বলল, ঠিক আছে তুই এবার চা বানাতে যা, অনেক দেরি হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করতে হবে। রেশমির কথা অনুযায়ী রিমা চা বানাতে গেল। ওদের রান্নাঘরটা ছিল নিচের তলার একদম ভেতরের দিকে। গিয়ে চা বানিয়ে সবাইকে দিল। সবাই অবশ্য ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছে। সবাই মিলে ঘরটা পরিষ্কার করতে লাগলো।
ঘরটা পরিষ্কার করতে করতে রোজির বলল যে ভাই, তিনতলাটা মনে হয় খুব ধুলো পড়ে গেছে, ওখানে গিয়ে আমি কিছু পরিষ্কার করার দেখি করে আসি। বলল যে না ভাই যাস না, রেশমি অনেকবার বারণ করলো। রোজি শুনলো না। রোজি বলল ছাড় না ভাই, কিছুদিনের জন্য ঘুরতে এসেছি, তাও তুই আবার এরকম বারণ করছিস। এত সুন্দর কটেজটা বেকার এরকম পড়ে পড়ে নষ্ট হচ্ছে, যাই গিয়ে পরিষ্কার করে আসি, পরে এলে আবার তো থাকা যাবে। কারোর কথা না শুনে রোজি তিনতলায় গেল। তিনতলার দরজাটা একটা বড় শেকলের তালা দিয়ে বন্ধ করা ছিল। বাইরের দিক দিয়ে দেওয়া ছিল অনেক তাবিজ, অনেক লাল সুতো। তালাটা যেন মন্ত্রভূত দিয়ে বন্ধ করা। রোজি ঠিক বুঝতে পারলো না। রোজি বলল যে ভাই, তালাটা এরকম অদ্ভুতভাবে বন্ধ করা কেন? ও কারোর কোনো কথা না শুনে তালাটা ভাঙলো। তালাটা ভাঙাতে দরজাটা আলগা করে খুলে গেল। খুলে গিয়ে দেখে ঘরটা পুরো নোংরা, অন্ধকার, ঘুটঘুট, এক ফোঁটা কিচ্ছু নেই, পুরো অপরিষ্কারভাবে ঘরটা পড়ে আছে। ঘরটা পরিষ্কার করতে লাগলো। সবাই ততক্ষণে নিচের ঘরে রান্নার ব্যবস্থা করছে। পরিষ্কার করতে করতে দুপুর হয়ে গেছে, সবাই এবার খেতে বসবে। তখন সৌরভ বলল, আজকে লাঞ্চে ভালো কিছু হলো তো, নালে কিন্তু ভাই মজা হবে না। এই বলে যখন সবাই খেতে বসবে, তখন তিনতলা থেকে রোজির চিৎকারের আওয়াজ এলো। সবাই তিনতলায় গেল। সবাই যখন তিনতলায় যায়, তখন দেখে রশির হাতে রক্ত মাখা একটা নোংরা কাপড়, যে কাপড়টা থেকে বিশ্রী গন্ধ ছাড়ছে। সৌরভ বলল, তুই এখানে কেন এসছিস? তোকে যখন রেশমি এতবার করে বারণ করেছে, তুই ওর কথাই শুনিসনি। রেশমি বলল, ভাই তোকে তো আমি বারণ করেছিলাম, এখানে এমনি আমরা এত রিস্ক নিয়ে এসছি, তার উপরে এইসব, তুই আবার এখানে কেন এসছিস? চল নিচে চল। এই বলে বিশাল দরজাটা বন্ধ করে দিল। বন্ধ করে তারা যে যার মতো নিচে এলো। রশ্মি